হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা নতুন হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমি একটা তোমাদেরকে নিউ ডিজাইনের একটা থালপোস করে দেখাবো। শুধু ডিজাইনটা দেখাবো, থালপোসটা আমি বানিয়ে নিয়েছি, কারণ এইটা তোমরা সবাই জানো, তাই এইটা আমি আর তোমাদেরকে দেখালাম না। যে দেখো এটা কিভাবে বানিয়েছি। এইখানে আমি তোমার একটা 6টা চেন নিয়েছি। তারপর 6টা চেন নেওয়ার পরে তোমার এখানে আমি 16টা ডবল ক্রোশিয়া নিয়েছি, মধ্যে একটা করে করে চেন দিয়ে দিয়ে। তারপরে প্রতিটা ডবল ক্রোশিয়ার মধ্যে দুটো করে করে ডবল ক্রোশিয়া দিয়েছি। তারপরে আবার তৃতীয় রাউন্ডে আমি দুটো ডবল ক্রোশিয়া একটাতে একটাতে একটা এরকমভাবে করেছি। আবার এখানটাতে এসে তোমার প্রতিটাতে একটা করে চেন দিয়ে দিয়ে আমি ডবল ক্রোশিয়া করেছি। আবার তারপরে এই ডবল ক্রোশিয়াটার দুটো করে চেনের মধ্যেখানে আমি দুটো করে ডবল ক্রোশিয়া দিয়ে এটা ফিল আপ করেছি। আবার এই রাউন্ডটা সেম করেছি, আবার এই রাউন্ডটা সেম করেছি। এইবার তোমাদেরকে আমি ডিজাইনটা দেখাবো। চলো এইটা এখানে এসে আমি এটা জয়েন করে দিই। সাদা উলের কাজ আমার শেষ। তোমরা চাইলে যে কোনো রঙের উলের করতে পারো। আমি সাদা দিয়ে করলাম, কারণ সাদা দিয়ে বেসটা করলে এই কালারগুলো খুব ভালো ফুটে উঠবে। এগুলো আমি একটা ব্লু নিয়েছি, একটা ইয়েলো নিয়েছি। তোমরা চাইলে অন্য যে কোনো কালার তোমরা নিতে পারো। আর এগুলো করার জন্য, এটা করার জন্য অবশ্যই তোমার লেগেছে একটা উলবোনা ক্রোশিয়া, আর লেগেছে কাঁচি, আর অবশ্যই লেগেছে উল। দেখো একটা যে কোনো ডাবল ক্রোশিয়ার এর থেকে আমি এটা শুরু করছি। নীল উলটা আমি নিচ্ছি। দেখো নীল উলটা আমি জয়েন করছি। জয়েন করার পরে পরের ডাবল ক্রোশিয়াটাতেও একটা সিঙ্গেল ক্রোশিয়া, পরের ডাবল ক্রোশিয়াটাতেও একটা সিঙ্গেল ক্রোশিয়া। তো তিনটে আমি দিলাম, তিনটে আমার সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। তারপরের যে এই যে ডাবল ক্রোশিয়াটা, এইটাতে আমি তিনটে ডাবল ক্রোশিয়া দেব। একটা, দুটো, তিনটে। তিনটে ডাবল ক্রোশিয়া দিলাম, তিনটে আমি চেন দিচ্ছি। নিয়ে সেম ঘরটাতে ঢুকিয়ে আমি এটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটা আমি জয়েন করে নিলাম। তারপর দেখো সেম ঘরটাতে আমি ট্রিপল ক্রোশিয়া নেব। একবার বুনলাম, দুবার বুনলাম, তিনবার বুনলাম, আর একটা ট্রিপল ক্রোশিয়া নেব। একবার বুনলাম, একবার বুনলাম, দুবার বুনলাম, তিনবার বুনলাম, আরেকটা ট্রিপল ক্রোশিয়া নেব। একবার বুনলাম, দুবার বুনলাম, তিনবার বুনলাম। এবার দেখো আমি তিনটে চেন নিয়ে নিচ্ছি। তিনটে চেন নিয়ে সেম ঘরটাতে ঢুকিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে আমি জয়েন করে নিচ্ছি। এরপরে আবার যেমন এখানে আমি তিনটে ডাবল ক্রোশিয়া দিলাম, এখানে তিনটে আমি ডাবল ক্রোশিয়া দেব। প্রথমে তিনটে চেন নিয়ে নিলাম। তিনটে চেন নেওয়ার পরে সেম ঘরটাতে আমি ঢুকিয়ে একটা ডাবল ক্রোশিয়া, দুটো ডাবল ক্রোশিয়া। তারপরে আমি দুটো চেন নিয়ে সেম ঘরটাতে ঢুকিয়ে আমি স্লিপ স্টিচ করে দিলাম। একটা ফ্লাওয়ার আমার পাপড়ি আমার রেডি হয়ে গেল। এটা একটা ডাবল ক্রোশিয়ার ভিতরেই আমি করেছি। এটা তিনটে তিনটে ডাবল ক্রোশিয়াতে নয়, একটা ডাবল ক্রোশিয়ার ভিতরেই করেছি। তারপরে এইদিকে আবার আমি দেখো
পরপর এই যে ডবল ক্রোশিয়াগুলো আছে এগুলোতে আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। একটা, দুটো, তিনটে সিঙ্গেল ক্রোশিয়া করে 4টে চেন নেব। 4টে চেন নিয়ে আমি 4টে ঘর ছাড়বো, একটা, দুটো, তিনটে, 4টে। এই 5টার বেলায় এই ঘরটাতে এসে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তারপরে আমি 3টে চেন নিয়ে নিচ্ছি। 3টে চেন নিয়ে আবার সেম আমি ওই এটা বানাবো, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তারপর দুটো চেন, তারপরে এখানে ঢুকিয়ে আমি এটাকে জয়েন করে দিলাম। তারপর আমি ট্রিপল ক্রোশিয়া নেব, সেম যেটা আগে বুনেছিলাম সেরকমই। তিনটে চেন নিয়ে এখানে আমি এটা জয়েন করে দিলাম। তারপরে আবার আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া বুনবো। 3টে চেন একটা ডাবল ক্রোশিয়া হলো, আরও দুটো আমি ডাবল ক্রোশিয়া বুনে নিলাম। বুনে নিয়ে দুটো চেন দিয়ে আবার সেম ঘরটাতে আমি এটা বন্ধ করে দিলাম। এইভাবে দেখো পুরো এই যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমি এইভাবেই তোমার কমপ্লিট করে নেব। তাহলে চলো এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা এই ডিজাইনটা আমার শেষ হয়ে গেল। এই যে ডিজাইনটা যেটা করছিলাম 3টে করে পাপড়ি, এটা শেষ হয়ে গেল। এবার দেখো এবার এই মধ্যেটাতে আমি একটা ইয়েলো ফুল দেব। দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে ছোট্ট তুমি ঠাকুরের থালা ঢাকা নিয়ে যেতে পারবে বা তোমার ঠাকুরের আসন করতে পারবে। চলো ইয়েলো উলটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাতে একটা ম্যাজিক রিং করছি। ম্যাজিক রিং করে নিয়ে এখানে আমি দেখো একটা, দুটো, 3টে চেন নিচ্ছি। 3টে চেন নিয়ে আমি সেম ঘরে আবার 3টে ডাবল ক্রোশিয়া নিয়ে নেব। তার মানে আমার 4টে হবে। দুটো, 3টে, 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল আমার। দুটো চেন নিলাম, নিয়ে আমি এখানে এটা জয়েন করে দিলাম। তারপর দেখো আবার আমি 3টে চেন নিলাম। 3টে চেন নিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, 3টে, তো 4টে ডাবল ক্রোশিয়া হলো। আবার দুটো চেন নিয়ে আবার আমি এই ম্যাজিক রিংটার ভিতরে আমি এটাকে বন্ধ করে দেবো। এইভাবে আমি 6বার বুনবো। দুটো পাপড়ি হলো, আমি এখানে 6টা পাপড়ি করব। ঠিক আছে, চলো তাহলে করে নিই। দেখো বন্ধুরা ফ্লাওয়ারটা আমার রেডি হয়ে গেল। এখানে এসে এটাকে আমি জয়েন করে দিচ্ছি। আর এই ম্যাজিক রিংয়ের সুতো বলছি ম্যাজিক রিংয়ের উলটা আর এই উলটা আমি একসঙ্গে বেঁধে দিচ্ছি। ছটা পাপড়ির একটা ফ্লাওয়ার হলো। এটা আমি মধ্যেখানে এখানে বসিয়ে দিচ্ছি। এটা মধ্যেখানে কুরুশ দিয়ে এটাকে আমি টেনে নিচ্ছি। দেখো দুটো সুতোকে আমি এভাবে টেনে নিচ্ছি।
দুটো সুতোকে টেনে নিলাম, নিয়ে এটাকে আমি উল্টো করলাম। উল্টো করার পর দুটো সুতোকে আমি দুদিকে ভাগ করে দেবো, তারপরে টেনে বেঁধে দেবো। দেখো এদিকে একটা টেনে আমি এদিকে ভাগ করে নিচ্ছি, আর এদিকেরটা এদিকে একবার টেনে দিচ্ছি, বুঝতে পারলে? নিয়ে তারপরে আমি এই দুটোকে ভালো করে গিট বেঁধে দিচ্ছি। তাহলে তোমার ছুঁচ সুতোর দরকার হলো না, কিছু না, কিন্তু এটা গিট বাঁধা হয়ে গেল। এটা আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। দেখো আমার রেডি হয়ে গেল কিউট তোমার থালপোস। দেখো কত সুন্দর, দেখো এই সাইডগুলোতে কত সুন্দর ফ্রিল পড়েছে, দেখো কুচকানো কুচকানো হয়েছে, কত সুন্দর। তোমরা চাইলে এটা ঘরে ইজিলি বানাতে পারবে, বানানোটা একদমই তোমার ইজি। এইখান থেকে যে এতটা পর্যন্ত এটা তো কোনো বানানোর কোনো এ নেই, সবসময় আমরা এটা বানিয়ে থাকি। এর বেসটা তো বানাতেই হয় আমাদের। আর এইটুকু ডিজাইনটা কিছুই না, তোমরা তো দেখলে খুবই সহজ। তোমরা বানাতে যখন শুরু করবে তখন দেখবে যে খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে আমি আসবো। চলো আজকে তাহলে এখানেই বাই।